এবার লোকসভার সাংসদদের চিঠি দিলেন স্পিকার ওম বিড়লা। আর এই চিঠি দিয়ে তিনি সংসদে স্পোকটান হামলার ঘটনা নিয়ে রাজনীতি না করার অনুরোধ করেছেন। 13 ডিসেম্বর সংসদে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর সঙ্গে সাংসদদের সাসপেন্ড করার ঘটনাকে জুড়ে দেওয়াটাও দুর্ভাগ্যজনক। আশা করি ভবিষ্যতে সংসদের গরিমা ও মর্যাদাকে গুরুত্ব দেবেন সাংসদরা। লোকসভার সাংসদদের চিঠি দিয়ে রাজনীতি না করার অনুরোধ স্পিকার ওম বিড়লার। আর সংসদে হামলাকাণ্ডে নজরে রয়েছেন বিজেপি সাংসদ প্রতাপ সিনহা। এবার তার বয়ান নিতে চলেছে দিল্লি পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠিও দেওয়া হয়েছে। চিঠি দিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার দেওয়া ভিজিটার্স পাসতেই সংসদে ঢুকেছিল হামলাকারীরা। আর সেই ঘটনা এবার তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ এবং জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেওয়া হলো। সংসদে হামলার ঘটনার মূলে আছে বেকারত্ব। প্রধানমন্ত্রীর নীতির জন্যই দেশের যুবকরা কাজ পাচ্ছেন না। সংসদের ঘটনা নিয়ে এমনই মন্তব্য করেছেন রাহুল গান্ধী। सुरक्षा ब्रीच हुई है वो है, बट क्यों हुई? जो देश में सबसे बड़ा मुद्दा है बेरोजगारी का मुद्दा, जो पूरे देश में उबल रहा है, मोदी जी की पॉलिसीज के कारण हिंदुस्तान के युवाओं को रोजगार नहीं मिल रहा है। तो ब्रीच जरूर हुई है, बट इसके पीछे कारण बेरोजगारी है और महंगाई है। চেয়ার নিয়ে তুলকালাম কলকাতা পুরসভার অধিবেশনে, যেখানে মীনা দেবী পুরোহিতের চেয়ারে বসতে চান তৃণমূল কাউন্সিলর, এমনই দাবি করা হচ্ছে বিজেপির তরফে। এবং আপত্তি জানালে পরিষদীয় দলনেত্রী ডেস্কে রাখা বই এবং নথি ছুঁড়ে ফেলা হয়েছে, এমনই অভিযোগ। আপনি ওই দিকটা বসুন। মীনা দেবী পুরোহিত এখানে সিটিং আছে, আপনি ওখানটা বসুন। না না, ওনাকে সিট দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। না না, সে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। উনি খেয়াল করেননি, সামান্য একটু ভুল বোঝাবুঝি। দেখুন, ওটা নিয়ে কোনো ব্যাপারই না, সামান্য ব্যাপার, এটা নিয়ে তর্কের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ঠিক আছে, তোর প্রেশার আছে, ঠিক আছে। খেয়াল করেননি, উনি খেয়াল করেননি, ঠিক আছে। ওটা নিয়ে সামান্য ব্যাপার। কি ব্যাপারে? না, আমি বুঝতেই পারছি না কি বলতে চাইছেন। না, ওনার চেয়ার তো নির্দিষ্ট করা আছে, ঠিক আছে। আরে এটা ভুলই ভুল, আপনি খেয়াল করেননি, আলাদা কথা। ঠিক আছে, ছেড়ে দিন, এটা সামান্য ব্যাপারে তর্কে জড়াবেন। আপনি বসুন, বাঁদিকে একটা চেয়ার আছে। শামসুজ্জামান আনসারীকে অনুরোধ করছি। পাড়ার পকেটমার, চোর, লম্পট, গুন্ডা, তাদের যদি ভোটে দাঁড় করিয়ে নির্বাচিত করে নিয়ে আসে, তাহলে এরকমই হয় মানসিকভাবে বিকৃত, হ্যাঁ, নয়তো ইডি সিবিআই এর লিস্টে নিশ্চয়ই ফোন টোন এসছে। একটা মানুষ এতদিন ধরে বসেন, আমি অন্তত প্রথম 2 বছর, আজ আর 2 দিন গেলে আবার 2 বছর হয়ে যাবে, আমি কখনো দেখিনি যে উনি অন্য চেয়ার ওটাতেই বসেন। আচ্ছা, যদি উনি না বসার হয়, উনি তো বসে আছেন এই মুহূর্তে, তাহলে তো ওনাকে বলেও সরানো উচিত। যদি ধরছি আমি লফুল নয়, আমি জানি ওটা লফুলি উনি বসেন, তাহলে এবার ছুঁড়ে ফেলে দেওয়া যায় তার ব্যবহারের জিনিসগুলো। এটা মানে গণতন্ত্রের জন্য এরা চূড়ান্ত লজ্জা, এটা অসভ্য, বর্বর। আপনারাই দেখছেন যে আমি এত বছরের কাউন্সিলর, আমি যা বসে আছি, নাটক করছেন এরকম যে বুক ছাড়াছাড়ি করে দিয়েছেন। এরকম করলে ভালো লাগেন যে একটা সিনিয়র কাউন্সিলর ওর না জানিয়ে এরকম করছেন, যে ভালো কথা নয়। যে বিরোধী পক্ষের সম্মান করছেন, এরকম করলে কি এদের সম্মান বেড়ে যাবেন কি?